হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একজন গিরি একজন সরস্বতী তাকেই বরণ করে নিচ্ছে, বন্ধু বন্ধুকে বরণ করে নিচ্ছে, বরণীয় ব্যক্তি তো বরণীয়কে বরণ করে। ওম নমঃ কমলনাভায় নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে বাসনর বাসুদেবস্য বাসিতং ভুবনত্রয়ং সর্বভূত নিবাসস্মি বাসুদেব নমস্তুতে। ওম নমঃ পার্বতীপতে হর হর আচ্ছা মহারাজ, এই যে গৃহীরা তো সৃষ্টি বজায় রেখেছে, কিন্তু এই গৃহে এত অশান্তি কেন? প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল প্রায় 10টার সময় নবাবহাট বাসস্ট্যান্ড থেকে কালনাগামী এই বাসে চেপে পৌঁছে গেছিলাম পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরে। আমার উদ্দেশ্য ছিল কাছেই বনগ্রামে শ্রী শ্রী তপেশ্বরী আশ্রমের বাৎসরিক ঝুলন পূর্ণিমা অনুষ্ঠানে যোগ দেওয়া। অদূরেই দেখতে পেলাম চিত্তাকর্ষক বিরাট তোরণ। ওই তোরণ পেরিয়ে সামান্য একটু হাঁটলেই পৌঁছে যাব ভোলানন্দ সন্ন্যাস আশ্রমের শ্রী 108 তেজস্বানন্দ গিরি মহারাজের আশ্রমে। এই দেখুন, এটি হচ্ছে তপেশ্বরী আশ্রমের সম্মুখ ভাগ। এক এক করে সাধুরা আসতে চলেছেন আশ্রমে আজকের ঐতিহাসিক সাধু সমাবেশের সাক্ষী হতে। আশ্রমে পৌঁছে দেখলাম উপরে দ্বিতলের একটি ঘরে মহারাজ বিশ্রামরত ছিলেন। মিনিট পাঁচেক বাদে দরজা খুললে তার সাথে আমার সাক্ষাৎ হলো। এবার তিনি নিচে নেমে যেখানে সাধু সমাবেশ হচ্ছে সেখানে যাবেন। আমি তাকে অনুসরণ করলাম। সেই সঙ্গে শাস্ত্র পড়ে যতটা আমাদের অনুভব বা অনুভূতি না হয় তার কিন্তু অত্যন্ত অমৃত স্বরূপ হয়ে যায়। তাই বলছে না, সাধু মুখে মধুর সবাণী হরে হরে বীর অবধূত গীতায় অবধূত গোসাই গোসাই বল রাধে রাধে বল গীতায় গৌর হরি বল বলেন না আপনারা, ঠিক সেই জন্যই বলা হয়। তো সর্বপ্রথমে আমি মাইকটা তুলে দেবো পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সোমেশানন্দ গিরিজি মহারাজ, উত্তর ভুয়াপাড়া আশ্রমের অন্যতম উপকার এবং সেখানকার এখন অধ্যক্ষ এবং আচার্য পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সোমেশানন্দ গিরিজি মহারাজ। ওম নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব। একটু কৃপা করে উঠে দাঁড়াবেন। আমি অনির্বাণ ভাইকে অনুরোধ করব, আমাদের পূজ্যপাদ উত্তরাখণ্ডস্থিত হরিদ্বার শ্রী শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রমের আচার্য মহামণ্ডলেশ্বর ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ শ্রী 1008 পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তেজস্বানন্দ গিরিজি মহারাজকে মাল্য চন্দন দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তিনি আজকে এই জ্যোতিসভার এই সভার তিনি সভাপতি, তিনি মধ্যমণি। একটু হেল্প করবেন, রাস্তাটা একটু সাইড করে দেবেন।
আমাদের একটু বরণ পর্ব চলবে, তার সাথে উত্তরীয়টা অসীমদা আমাদের সূর্যর ভবাপাড়া আশ্রম থেকে অধ্যক্ষ মহারাজ স্বামী সোমেশানন্দ গিরিজি মহারাজ, আমাদের আচার্য মহামণ্ডলেশ্বর শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রমের শ্রদ্ধেয় ব্রহ্মনিষ্ঠ শ্রী 1008 পরম পূজ্যপাল শ্রীমৎ স্বামী তেজসানন্দ গিরিজি মহারাজকে মাল্য এবং উত্তরী দিয়ে না বরণ করে নিচ্ছেন। ওম নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। রমেশদা, উত্তরীয়টা চাবিটা দিন। পাণ্ডিত্য আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের গুরুদেব বলতেন সাধুর সেটা পরিচয় নয়, সাধুর দর্শনেই তার পুণ্য, সাধুর দর্শনেই আমাদের ঈশ্বর লাভ। তবে আমাদের মনোনিবেশ করতে হবে যে তাকে আমরা কতটা আত্মসমর্পণ করে তাকে কাছে নিতে পারছি। আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর ভবাপাগলা বলতেন, তুমি সারেন্ডার করো, তিনি সার্ভেন্ট হয়ে তোমার সব কাজ করেন। তা সেই আমাদের বাংলার গৌরব, ভারতবর্ষের গৌরব যে আমাদের ঘরের ছেলে, আমাদের নিজের লোক একটা জায়গায় পৌঁছে আছেন, পুরো বিশ্ব যাকে তাকিয়ে আছে যার দিকে। তা সেই তার সান্নিধ্য আমরা খুব কাছ থেকে আগেও পেয়েছি। তিনি আমাদের গুরুদেবের সান্নিধ্যে পেয়েছেন, ভবপাকে জড়িয়ে থেকেছেন। যেমন এখানে মাকে দেখছেন জড়িয়ে আছেন, এই যে আমাদের ব্রহ্মময়ী মা কালীকে, সেরকম ভাবেই তার কথাই বলে তো আর শেষ করা যায় না, এটা উপলব্ধির বিষয়। আজকে আমরা এসেছি তার শ্রীমুখের বাণী শুনব এবং আমরা সাধু মুখে সাধু কথা, সাধুদের যে কথাবার্তা হবে। আমাদের তেজসানন্দ সরস্বতী আদ্যাপীঠ থেকে এসছেন, আমাদের তিনি কিছু বলবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বাক্য পুষ্পাঞ্জলি ঈশ্বরের চরণে দিয়ে এখানে আপাতত বিশ্রাম নিচ্ছি। হরি ওম তৎসৎ। ওম নমস্তে সতে সর্বলোকাশ্রয়ায়, নমস্তে চিতে বিশ্বরূপাত্মকায়, নম অদ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায়, নম ব্রহ্মণ্য ব্যাপিনে নির্গুণায়। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। তেজসানন্দ গিরি মহারাজকে বরণ করে নিচ্ছেন আমাদের এখানকার সম্পাদক ভাই, আমাদের এই মহামণ্ডলেশ্বরের শিষ্য। জয়। আমাদের যিনি মাল্য চন্দন দিয়ে বরণ করছেন, আমাদের তপেশ্বরী আশ্রমের মহারাজের অত্যন্ত দক্ষিণহস্ত এবং সমস্ত শিষ্য ভক্তদের পক্ষে যিনি যুগ্ম সম্পাদকের দায়িত্বে আছেন, ভক্তপ্রবর শ্রীযুক্ত অনির্বাণ ঘোষ মহাশয় এবং কিশোর দত্ত ভাই। কিশোর দত্ত কোথায় গেলেন? যুগ্ম সম্পাদক কিশোর দত্ত, তাকে অনুরোধ করবো এখানে আসার জন্য। তিনিও যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি বরণ করছেন আমাদের সুচর ভবাপাড়া আশ্রম থেকে এসছেন, ওখানকার অধ্যক্ষ এবং আচার্য। আর বরণ করছেন সাক্ষাৎ পূজ্যপাল মণ্ডলেশ্বরজি মহারাজ। হরি নমঃ নমো নমস্তে আনন্দায়। বলি বসন করি, রক্ত বসন করি, শ্বেত বসন করি, পীত বসন করি, নীল বসন করি, যে যেমনই ভাবে থাকে না কেন ব্রহ্মচারী এবং সমস্ত পূজ্য সন্ত এবং সকলেই বরণী, কেউ ছোট নয়, সবাই আপনারা বরণীয়। তথাপি একটা ভাবধারা নিয়ে এগোতে হয়, সেইভাবে আমাদের বরণ পর্ব আবার এখন আপাতত স্থগিত রেখে
অনেক পূজ্য সন্ত মধ্যে আসার কথা আছে। আর ভগবান বলছে দেখো এই বর্ষাকালে বর্ষা হবে না, কি করে সময় হবে, সম্ভব হবে। তো ভরসাই তো ভরসা। আর আমার বন্ধু এসেছে পাশে, এই ভরসা আমার অনেক নাই। আমি আমার বন্ধুর খবর দীর্ঘদিনের সাথী, আমার অন্যতম সাথী কুমার স্বামী বেগুসানন্দ সরস্বতী মহারাজের শ্রীমূর্তিকে বলবো যে সমেশ্বরানন্দের মতো 5 মিনিট চেয়েছিলাম, একটু বিশেষভাবে মানুষ চেয়েছিলাম সমাধান করে দিয়েছিল। আর যার ফটো এসেছেন সেটা খাওয়াটা তার সঙ্গে যখন মিটারি করতে এসেছেন আজকে আপনাদের কি থাকবে না, করতে পারবো না, যত্ন হবে আমার অদ্ভুতি কর্তব্য, অপূর্ব কর্তব্য। আপনারা গেলে আনন্দ না গেলে বেশি আনন্দ করে কোনোদিন না যান, আনন্দের সীমা নেই। আপনারা আমাকে বেশি আনন্দ দিতে যখন একটু কষ্ট করুন। আমার স্বামীকে আজকে আমার ঠিক সেবার টাইমটা একটু দেখে হয়তো হবে, স্বামীকে আমরা একটু বলুন, বলতে বলুন। কহে রাম কমলে শহীদ কমলে রহিব চরণ ধরে। হবে আমাদেরকে অসাধ্যতা কিছু ভাবে সাধ্য সাধন করতে হবে। মাগো তোমার কৃপা আশিস হতে করোনা বঞ্চিত। এই বোধকে চির জাগরুক রেখে বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বন্ধুরা আমার মাতৃ বিগত হয়েছেন, বন্ধুরা মাতৃ, কিন্তু কোনো কিছুই সেই তেউনির কাপড় পুরো সংগঠন করা চাই। এই বোধে নিয়ে এগিয়ে যাব আমার বন্ধু প্রাণের প্রিয় বিপ্লব বিজয়জি। সত্যি বিপ্লবের বিজয় হয়েছে এতদিনে, তাই বিপ্লব বিজয় দাস দর্শক বন্ধুরা, সাধু সমাবেশ চলতে থাকলো। আমি সমাবেশ স্থল থেকে বাইরে এসে আশ্রমের চারধার ঘুরে দেখতে থাকলাম। এবার আশ্রমের প্রবেশদ্বার থেকে বাইরে এসে দেখতে পেলাম একটি টোটোর মধ্যে বসে আছেন কয়েকজন সাধু। তাদের সাথে কথা বলার ইচ্ছা হলো। মহারাজরা কোথা থেকে আসছেন? মাতাজিও। আপনাদের আশ্রমের নাম? আসাম বাংলা সরস্বতী মঠ। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? ভালো লাগছে অবশ্যই। অনেক সাধু সন্ত, অনেক সাধু মূর্তি এসছেন। ভাগবতী কথা, গুরুর কথা কিভাবে পরিবেশন করবেন তিনি বলতেন বারে বারে, সাজ বলো, ধীরে বলো, और मीठे बोलो। साज बोलो, धीरे बोलो और मीठे बोलो। भागवते बोलছেন परपीडनम पापम। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। দর্শক বন্ধুরা, ইনি হচ্ছেন সিদ্ধ শৈব সাধক স্বামী নিখিলানন্দ গিরি মহারাজ। তার সাথে কিছু আধ্যাত্মিক বিষয়ে কথা বলার সুযোগ এসে গেল। মহারাজ বামাখ্যাপা
বলেছেন, এক ভক্তকে বলছিলেন যে কলিতে তন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ সাধনা, সহজ পথ। মানুষ প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে খুব সহজে যেতে পারে। তো আপনি একটুখানি বলুন এই বিষয়ে। তন্ত্র সাধনা তিনটে প্রকার, তিনটে রাস্তা। তন্ত্র, মন্ত্র, যন্ত্র, একে একরকম, যোগ্য করে একরকম, আর মুখের বাক্য একরকম। এই তিন হচ্ছে তন্ত্রের পথ। এখন আমাদের যে ব্রহ্মার থেকে সৃষ্টি, তন্ত্র সাধনাটা সৃষ্টি হয়েছিল কিভাবে? প্রথম আমাদের জানতে হবে, আমাদের যখন ভগবান ব্রহ্মা বাক্য উত্থাপন করছেন মন্ত্রের মাধ্যমে, একটা বাক্য একটু অসঙ্গতি হয়ে গেছে, ওইখান থেকেই তন্ত্রের জন্ম। কারণ ব্রহ্মার দুটো দিক, একটা দিক হচ্ছে হাজার হাজার বছর যে তপস্যা করছে মুনি ঋষিরা, সেটা একটা দিক। অনন্ত স্বরূপ জ্ঞান একটা দিক, আর একটা দিক জপ ধ্যান করছে, এটা একটা দিক। আনন্দ স্বরূপ, অর্থাৎ অনন্ত স্বরূপ, আনন্দ স্বরূপ, ব্রহ্মার এই দুটো দিক। তন্ত্র সাধনাটা ব্রহ্মার একটা, একটু আগেই বলেছি, অশুভ বাক্য মাধ্যম দিয়ে সৃষ্টি হয়েছে। তো আমাদের সমাজে অনেক সাধু মুনি যে যেমন ভাবে নিয়েছে, তেনারা সেইভাবে তপস্যা করছে। আমাদের পাঠিয়েছে, আমরা নিরাকারের তপস্বী, শৈব, সিদ্ধ, যোগী, মহাপুরুষ, সাধুরা বলে, আমি বলি সারা ভারতবর্ষের সাধুরা আছেন। আমার কুঠিয়া স্থান হচ্ছে খিয়া নদীর পাড়, গয়াতলা শ্মশান, আদলা গ্রাম, দাঁতপুর থানার অঞ্চলে। এবং আমার মুখ্যই হচ্ছে তপস্যা, ধ্যান, তারপরই জপ, তারপরই হোম যজ্ঞ, যেটা দেবতাকে সন্তুষ্ট করা হয়, জগতে কল্যাণের জন্য। এই সাধনা আদি বেদ পরায়ণ, অর্থাৎ আমার দিকে প্রভু সেই পথে সেইভাবেই নিয়ে চলেছেন। আপনি যদি বলেন আপনি শৈব কেন হলেন, শৈব কাকে বলে, পার্শ্ব প্রতিযোগী কাকে বলে, যারা ছাই ভস্য মাখেন এনাদের পার্শ্ব প্রতিযোগী বলা হয়, অর্থাৎ নিরাকার। আর শৈব অর্থাৎ শিবের উপাসক, ভগবান শিবজির যেমন আমাদের সংসার জগৎ, যেমন বাবার বড় ছেলে, মেয়ে ছেলে বা ছোট ছেলে, তো ভগবানেরই নিরাকার হচ্ছে পার্শ্ব প্রতিযোগী শৈব, তপস্বী, জ্ঞানী, মহাজ্ঞানী, ব্রহ্মত্ব জ্ঞান এবং প্রেমত্ব জ্ঞান, এইভাবে জগৎকে শৈবের মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, এই যে অঘরী সাধুরা ছাই মেখে ঘুরে বেড়ান শ্মশানে, হ্যাঁ, তো এই ছাইটাকে বলা হয় নাকি বীর্য। তো এই ব্যাপারটাকে একটুখানি বলুন যে তারা ছাই মেখে কেন, সর্বাঙ্গে ছাই মেখে কেন ঘুরে বেড়াচ্ছে? এটাকে বলা হয় বিভূতি। কারণ পুরাকালে একজন ব্রাহ্মণ, তিনি অহংকারে গদগদ ছিলেন। তিনি বলেন আমার চেয়ে কেউ পৃথিবীতে বড় নেই। ভগবান শিবজিকে তিনি অহংকারের বশে শিবজির কাছে যাচ্ছেন। সৃষ্টিকর্তার আদি, তিনি অনন্তময় জানতে পেরেছেন যে একজন ভিগু মুনির বংশধর, একজন নিষ্ঠা পণ্ডিত ব্রাহ্মণ, তিনি যাচ্ছেন, তিনি অহংকারে যাচ্ছেন।
তো শিবজির কাছে যখন তিনি গিয়ে পৌঁছাচ্ছেন, উনি বুঝতে পেরেছেন, তখন উনি কিছুটা বাড়ি দিয়েছেন ভগবান শিবজি ব্রাহ্মণকে। তখন আনাউলের এই আঙুলটি কেটে গিয়ে এখান থেকে শাক রস বেরোতে শুরু করলাম গাদা গাদা। তখন শিবজির একটা রূপ পরিবর্তন হয়ে গেল, সাদা সফেদ। এই হচ্ছে আমাদের আদি স্বয়ং ভগবানের পার্শ্বপতি জগৎ বলা হয়, কারণ একটা রূপ পরিবর্তন। এটাকে বিভূতি বলা হয়। বিভূতি শব্দ হচ্ছে, যেমন গীতার ভগবান যে বিভূতি, বিভূতি মানে একটা রূপের বিবর্তন, বিভূতি যোগ বলা হয়। আচ্ছা মহারাজ, এই যে গৃহীরা তো সৃষ্টি বজায় রেখেছে, হ্যাঁ, কিন্তু এই গৃহে এত অশান্তি কেন? এখানে মায়া আছে তো। মায়া থাকলেই বিভিন্ন রকম বিভ্রান্ত, বিভিন্ন রকমের বাক্য কথনের অসঙ্গতি হয়। এই কারণে তাদের মধ্যে ভগবানের কাছ থেকে একটু দূরে থাকে, কিন্তু তেনারা ভগবানকে ধরে রাখে। আমাদের মাধ্যমে যে সাধুদের মাধ্যমে শ্মশানে বসে কিছু আর হলো না হলো কোনো যায় আসে না। গৃহীরা করে কি, এইটা ভালো হলে সেবা করলে ভালো হয়, এই বিভিন্ন মোহর মধ্যে থাকে বলেই এনাদের মধ্যে বিভ্রান্ত হয়। এছাড়া কিছুই নয়, কেন ওনাদের হৃদয়ের মধ্যেও তো ঈশ্বর আছে। অর্থাৎ পেয়েও চার পদার্থকে যিনি পেশন করছেন হৃদয়ের মধ্যে, তিনিই তো ঈশ্বর, তিনিই তো আছেন। অর্থাৎ ওনারা জাগতিক বাহ্যিক ওনারা মোহমাত্র হয়ে নিজের সত্তাকে হারিয়ে ফেলছে অনেকের মধ্যে। আবার তারপরে স্মৃতি হচ্ছে, এই কারণে এদের মধ্যে বিভিন্ন ভাবে সংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে। মুক্তির পথ কি? মুক্তির পথ সংসার জগতে স্বামী স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে থাকতে হবে, একনিষ্ঠ, বেশি নয়। গুরুমন্ত্র 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 দিই, অন্তত কমসে কম 10,000 জপ করা দরকার 50 বছরের পর থেকে। 10,000 জপ 50 বছরের পর থেকে। 50-এর আগে হলে মিনিমাম 5,000 করতেই হবে, কারণ তার মধ্যে রোগ জরা ব্যাধি আসবে না, আত্মার শক্তি জগাবে, রক্ত স্বচ্ছতা হবে, রক্তের মধ্যে কোনো দূষিত আসবে না। কারণ এই যে মন্ত্রের শক্তি, এই যে গুরুমন্ত্রের যে শক্তি, ঈশ্বর তরফ থেকে ভগবান তাকে খুব অর্পণ করেন, আশীর্বাদ করেন। 5,000 জপ কি প্রতিদিন? প্রতিদিন। এখন সাধু ভাণ্ডারা চলছে। দর্শক বন্ধুরা, আপনারাও আসতে পারেন হাটগোবিন্দপুরের শ্রী শ্রী তপেশ্বরী আশ্রমে। আশা করি আপনাদের মন প্রাণ দিব্য আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। আপনাদের সেবা করতে হবে তো, তাই এইটা দিয়েছে কিছু